সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি 2025 এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে ইএনভিএস, দ্যাট মিনস পরিবেশবিদ্যার সাজেশনস দিয়ে দেবো এবং লাস্ট মিনিট সাজেশনস দেবো। অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের বেসিক্যালি 12টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি এবং সাথে আরও কিছু প্রশ্ন রেখেছি। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দিয়েছি, মোটামুটি তোমরা এর মধ্যে কেমন পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা তোমাদের প্ল্যানিং আমি তোমাদের বলবো কোশ্চেন্স প্যাটার্নটা বলার আগে, তোমাদের যেহেতু 5টা চ্যাপ্টার, তোমরা 3টে চ্যাপ্টার খুব ভালো করে করবে। অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলো টিপিক্যালি 5 মার্কসের জন্য পড়বে না, মানে হচ্ছে কি একটা ব্রিফলি 5 মার্কসের পড়বে না তুমি। 5 মার্কসের প্রশ্নগুলো হচ্ছে কি যে শর্ট শর্ট হিসেবে পড়বে, মানে জাস্ট ধরো 5 মার্কস একটা প্রশ্ন আমি দিলাম, কাটা কাটা প্রশ্ন থাকলো, তো কাটা কাটা প্রশ্নের জন্য আমি তোমাদের একটু ভালোভাবে বোঝাবো একটু পরেই। তো মানে হচ্ছে কি 3-4 লাইন করে মুখস্থ করে নেবে, তাহলে আর এ করতে হবে না। বেসিক্যালি 5 মার্কসের প্রশ্ন না করে আমি বলতে চাইছি যে তোমরা 2 মার্কসের প্রশ্নগুলো বেশি ফোকাস করো, এটা একটা। অ্যান্ড যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো করে করে নাও। যে প্রশ্নগুলো আমি দিয়েছি পুরো সিলেবাস কভার করে দিয়েছি, আমি সমস্ত টপিক থেকে কোশ্চেন্স রেখেছি। 3টে চ্যাপ্টার খুব ভালো করে নাও। সব থেকে বেস্ট হয় তুমি যদি হচ্ছে কি লাস্ট চ্যাপ্টারটা আগে করে নাও, দেন তারপরে আমি তোমাদের বাকি দুটো চ্যাপ্টার বলছি যে কোন দুটো চ্যাপ্টার আরও দুটো চ্যাপ্টার করবে, ঠিক আছে। যারা কোশ্চেন প্যাটার্ন জানো না একটুখানি বলে দিই, তোমাদের এমসিকিউ 10টা আসবে, 10টায় আসবে, কোনো এক্সট্রা থাকে না। 2 মার্কসের প্রশ্নেও 10টা আসবে, কোনো এক্সট্রা থাকে না। 5 মার্কসের প্রশ্ন টোটাল 6টা আসবে, তার মধ্যে 4টে করতে হবে, ঠিক আছে। সো আমি তোমাদের বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট 12টা কোশ্চেন্স বলে দিয়েছি, তো আশা করছি ওর মধ্যে চলে আসবে। আদারওয়াইজ তোমরা অল কোশ্চেন্সগুলো পড়ে নিও যেগুলো আমি তোমাদের দিয়েছি। অ্যান্ড স্টার মার্ক কোশ্চেন্সগুলো মানে হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্ড স্টার মার্কস ওরকম 12টা প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের সাথে সাথে বলেও দিতে যাবো যে কীভাবে কীভাবে পড়বে অ্যান্ড কীভাবে এ করবে। অ্যান্ড আরেকটা জিনিস, আমি তোমাদের পিডিএফ প্রাইজেস মানে পিডিএফের যে দামগুলো, নোটসের পিডিএফ সেগুলো অনেক কমিয়ে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট এবার প্রথম অধ্যায় থেকে দেখে নাও। তোমরা প্রথম অধ্যায়ের হচ্ছে কি তোমাদের নাম আছে পরিবেশ অধ্যয়নের পরিচিতি। এখান থেকে কীভাবে পড়বে দেখো, পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অ্যান্ড যদি সুবিধাও দেয়, এই যে গুরুত্ব দ্যাট মিনস কি সুবিধাও কিন্তু। নেক্সট পরিবেশবিদ্যা প্রকৃতি ও পরিচালনা করো। সো তোমরা যারা নোটস নাওনি বা যারা অন্য স্যারের কাছ থেকে নোটস নিয়েছো, তোমরা এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি পরিবেশবিদ্যার জন্য 2 লাইন মুখস্থ করে নিলে, পরিবেশবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনের জন্য আরও তিন লাইন মুখস্থ করে নিলে, পরিবেশবিদ্যার প্রকৃতি এবং পরিধির জন্য আরও 3-4 লাইন করে মুখস্থ করে নিলে, তো এমন করে হয়তো তোমার বড্ড জোর বেসিক্যালি তোমার হচ্ছে কি যে এই যে এই অ্যান্সারটার জন্য মানে এটা 2 মার্কসের জন্য করবে, এটা 2 মার্কসের জন্য করবে, এগুলো 2 মার্কসের জন্য করবে, মানে একদম লেন্দি মানে 5 মার্কসের জন্য করতে চেও না। নেক্সট প্রশ্ন হচ্ছে কি সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সুস্থায়ী উন্নয়নের নীতি, সুস্থিতির লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো, ঠিক আছে। এবং এই টপিক থেকে এর আগের বারে মানে তোমাদের এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছিল এই টপিক থেকে প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। তাহলে তারপরের প্রশ্ন দেখো, পরিবেশবিদ্যার বহুমুখিতা আলোচনা করো। এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি ভারত সরকার মিশন লাইফ বা লাইফ মিশন উদ্যোগের উদ্দেশ্য বৈশিষ্ট্য আলোচনা করো। এটা এই চ্যাপ্টার থেকে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, বাদ বাকিগুলো তোমরা পড়ে নেবে। যেহেতু তোমরা এগুলো দেখো আমি তোমাদের এমনভাবে প্রশ্নগুলো রেখেছি, তোমাদের লেন্দি প্রশ্ন আমি কিন্তু রাখিনি, মানে একটা 5 মার্কসের ডিরেক্টলি প্রশ্ন কিন্তু রাখিনি, এইটা হয়তো রেখেছি। বাদ বাকি কিন্তু এগুলো 2 মার্কস, এটাও 2 মার্কস, এটাও 2 মার্কস, এটাও 2 মার্কস। তার কারণ তোমাদের হয়তো 3 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিল, সাথে বললো যে সুস্থিতি উন্নয়নের নীতি লেখো, এরকমভাবে বললো। বা কোনো একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিল, দেন বললো হচ্ছে কি সুস্থির লক্ষ্য লেখো, এমনভাবে দেবে প্রশ্ন, কিন্তু ডিরেক্টলি এই সমস্ত প্রশ্ন নাও আসতে পারে। তো সেটার জন্য এগুলো 2 মার্কস করে হচ্ছে কি মুখস্থ করে নেবে। নেক্সট চ্যাপ্টার দেখো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমার কাছে তোমরা বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি সমস্ত পেপার্সের হচ্ছে কি যে ইংলিশ প্লাস বাংলা ভাষার নোটস পেয়ে যাবে, এবং এইগুলোর অনলি আইডিসি পেপার্সের নোটস পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত পেপার্সের যার যার যে পেপার আছে একটুখানি দেখে নিও। অ্যান্ড আমি তোমাদের পিডিএফ এর নোটসের প্রাইস অনেক কমিয়ে দিয়েছি। এই সমস্ত পেপার্সের ডিএসসি ওয়ান মানে যাদের অনার্স আছে বা মাইনর আছে, যাদের এমডিসি আছে, তোমাদের এই পেপার্সগুলোর মেন পেপার্সের হচ্ছে কি যে প্রাইস 199, এবং এই সমস্ত পেপার্সের সেক পেপার্সের প্রাইস হচ্ছে কি 189, এবং কিছু কিছু পেপার্সের আইআইটিসি পেপার্সের নোটস 189, এবং শুধু ইকোনমিক্সটার হচ্ছে কি 221, এবং এই সমস্ত আইডিসি পেপার্সের নোটস হচ্ছে কি যে 257, মানে সংস্কৃত, জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিল্ম স্টাডিজ, ওমেন স্টাডিজ, এনভিএস, এগুলো হচ্ছে কি 257, এবং 221 টাকা শুধু এটা, এবং এটাও কিন্তু 257, এবং এর আইডিসি পেপারসগুলো হচ্ছে কি যে তোমার 189, ঠিক আছে। যার যার লাগবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নেক্সট ইএনভিএস এর প্রাইস হচ্ছে কি 221, কনস্টিটিউশন ভ্যালু 199। যদি তুমি ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু একসাথে নাও তাহলে 399 পড়বে। এবার যদি কেউ মনে করো যে অ্যাকচুয়ালি হচ্ছে, এবং কম্পালসারি ইংলিশের হচ্ছে কি 199, যদি কেউ মনে করো যে ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু এবং এইসি একসাথে নেবে তাহলে হচ্ছে কি তোমার 499 পড়বে। আরেকবার বলে দিই, ইএনভিএস এর দাম
221 টাকা, কনস্টিটিউশন ভ্যালু 199 টাকা। যদি কনস্টিটিউশন ভ্যালু এবং এনভিএস একসাথে নাও তাহলে 399 পড়বে, এবং এইসি হচ্ছে কি 199। যদি এই তিনটে একসাথে নাও মানে এনভিএস, কনস্টিটিউশন ভ্যালু, এইসি, তাহলে হচ্ছে কি 499 পড়বে। যারা যে পেপার নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? আমি তোমাদের নাম্বার দিয়ে দিই 9088982153, এটা একটা, অ্যান্ড হচ্ছে কি 8768157911, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, ঠিক আছে? নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি তোমার বাস্তু সংস্থা কাকে বলে, এর বিভিন্ন শাখা লেখো। এই দেখো এই যে বিভিন্ন শাখা, এই শাখা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। অনেক প্রশ্ন তোমাদের প্রশ্নের উত্তরের মধ্যেও কিন্তু থাকবে, তোমরা বুঝতে পারবে না, তাহলে ভাববে যে কোশ্চেন্স কমন পাইনি, কিন্তু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। বিভিন্ন শাখার মধ্যে দেখো বাস্তু সংস্থার বিভিন্ন শাখা হচ্ছে কি তোমার সম্প্রদায় বাস্তু সংস্থান বা জনসংখ্যা বাস্তু সংস্থান বা মানব বাস্তু সংস্থান। তো এই যে শাখার মধ্যে থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের আসতে পারে, এবং এর ইংলিশ টার্মগুলো একটু তোমরা দেখে নিয়ে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এবং তার গুরুত্বটা পড়ে নেবে। নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার মার্ক করে দেওয়া আছে, মানে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্র কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো বা অবস্থান ও পরিবেশের ভিত্তিতে বাস্তুতন্ত্রের কয় প্রকারে কী কী। এবং আরেকটা জিনিস, তোমাদের বাস্তুতন্ত্রের কিছু এখানটা আরেকটা প্রশ্ন হয়, আমি তোমাদের ভুলে গেছি প্রশ্নটা, আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ঠিক আছে প্রশ্নটা? নেক্সট হচ্ছে কি তোমার প্রশ্নটা ঘুরে আসতে পারে যে স্থলভাগের বা জলভাগের বাস্তুতন্ত্র কয় প্রকার কী কী, এদের মধ্যে পার্থক্য লেখো। বা তোমাদের প্রশ্নটা ঘুরে আসতে পারে যে পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র কী ও কেমন, মরু অঞ্চলের বাস্তুতন্ত্র কী বা কেমন, মরুভূমির বাস্তুতন্ত্র কী বা কেমন, এবং তীরভূমির বাস্তুতন্ত্র কী বা কেমন। এবং এই যে সমস্ত পোর্শনসের বাস্তুতন্ত্র থেকে এই যে পুকুরের বাস্তুতন্ত্রের আলোচনা করে, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা স্টার মার্ক করা হচ্ছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু ইম্পর্টেন্ট। বা প্রশ্ন অনেকভাবে ঘুরে আসতে পারে যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী, বাস্তুতন্ত্রের উপাদানগুলি লেখো, ঠিক আছে? নেক্সট বলতে পারে যে বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানের ভারসাম্য সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? নেক্সট আরেকটা ভাবে ঘুরে আসতে পারে যে বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন রেখেছে দেখো, বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও, যে কোনো বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকরতা আলোচনা করো। বা বলতে পারে যে বাস্তুতন্ত্রের বিভিন্ন অবায়োটিক ও বায়োটিক উপাদানের বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি তোমার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সম্বন্ধে আলোচনা করো। এই টপিক থেকে এর আগের বারে 2024 প্রশ্ন চলে এসেছে। শক্তি প্রবাহের থার্মোডাইনামিক্সের গুরুত্ব কী, লিন্ডেম্যানের 10% নিয়মটি কী। নেক্সট এখান থেকে এই চ্যাপ্টার থেকে আরেকটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্ক করা, খাদ্য শৃঙ্খল থেকে। খাদ্য কীভাবে আসতে পারে দেখো, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও, খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ সংক্ষিপ্ত বিবরণ দাও, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের মধ্যে পার্থক্য লেখো, এফেক্ট কী, কর্কট খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের সংক্ষিপ্ত আলোচনা করো। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে এতগুলো একটা প্রশ্নের মধ্যে রয়েছে, তোমাদের কিন্তু এতগুলো ডিরেক্টলি প্রশ্ন আসবে না। তোমাদের হয়তো ধরো 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিল, সাথে তোমাকে বললো যে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদগুলো আলোচনা করো, ঠিক আছে? বা খাদ্য শৃঙ্খলের বললো, দেন তারপর হচ্ছে কোনো একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিল, ঠিক আছে? আর একটা জিনিস, তোমাদের যখন খাদ্য শৃঙ্খল পড়বে 3 রকমের খাদ্য শৃঙ্খল আছে, তো তোমরা খাদ্য শৃঙ্খলের বাংলা যে 3 রকমের খাদ্য শৃঙ্খল আছে তার বাংলা মানেগুলো কিন্তু দেখে রাখবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। খাদ্য শৃঙ্খলের কিন্তু ইংলিশ নাম, যেমন কর্কট খাদ্য শৃঙ্খলের নাম হচ্ছে কি ডেট্রিটাস, চারণভূমির খাদ্য শৃঙ্খল আছে। তো এমন কিন্তু খাদ্য শৃঙ্খলের বাংলা ভার্সানও কিন্তু রয়েছে, সেটা কিন্তু পড়ে নেবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। নেক্সট অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে দেখো, খাদ্য শৃঙ্খল থেকে একটি গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা দাও। বা ডেট্রিটাস কথার অর্থ কী, ইকোটোন বা ইকোক্লাইন কী। নেক্সট হচ্ছে কি খাদ্য সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল কয় প্রকার কী কী। খাদ্য জল বা খাদ্য জালিকা বা ফুড ওয়েভ, দেখো একটা জিনিসের কত নাম, খাদ্য জাল, খাদ্য জালিকা বা ফুড ওয়েভ কাকে বলে, উদাহরণ দাও। নিচ বা নিচে বলতে কী বোঝো, বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কী বোঝো। নেক্সট দেখো, ইকোলজিক্যাল পিরামিড, এই চ্যাপ্টার থেকে আরেকটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, ইকোলজিক্যাল পিরামিড কি, ইহার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। বা বায়োম কি, এর শ্রেণীবিন্যাস আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে খাদ্য পিরামিড বলতে কাকে বলে, খাদ্য পিরামিডের গঠন ও কী ধরনের, ছবি এঁকে আলোচনা করো। বা প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, খাদ্য পিরামিডের বিভিন্ন যে প্রকারভেদগুলো রয়েছে সেই একটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। খাদ্য বিভিন্ন প্রকারভেদ হচ্ছে কি তোমার সংখ্যা পিরামিড, এন জীবভর, বা হচ্ছে কি যে বায়োমাসি পিরামিড বা শক্তি পিরামিড। তো এক একটা পিরামিড থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তুলে দিতে পারে, ঠিক আছে? তো একটু দেখে রাখবে, যখন পড়বে চোখ কান খুলে পড়বে, কেননা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার 3 নম্বর অধ্যায় থেকে দেখো, 3 নম্বর অধ্যায় হচ্ছে কি সম্পদ কাকে বলে, যদি বলা হয় শক্তি সম্পদের বলছি যদি আসে তাহলে কিন্তু এটা লিখে দিতে পারো তুমি, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা আসতে পারে যে উদাহরণসহ প্রাকৃতিক সম্পদ বা অপুনর্ভব সম্পদ বা পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো। একটা যদি তোমাদের বলে দিই, এই প্রশ্নটা ডিরেক্টলিও নাও আসতে পারে, বা তোমাদের কোনো একটা প্রশ্নের সঙ্গে একটা ধরো ছোট্ট একটা প্রশ্ন দিয়ে দিল যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, বা দিয়ে দিল অনুভব সম্পদ কাকে বলে, ঠিক আছে? সো আরেকভাবে আসতে পারে প্রশ্নটা যে সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি, উৎস বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা,
বিভিন্ন নবীনযোগ্য বা অনবীনযোগ্য শক্তির উৎস বর্ণনা করো। এই চ্যাপ্টার থেকে এর একেবারে ঘুরিয়ে প্রশ্ন এসেছিল যে হসপিটাল থেকে যে মানে বর্জ্যগুলো বের হয় দেন সেগুলো যে খারাপ প্রবাহগুলো সেগুলো এসেছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের অপরিচিত শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার কিভাবে করা হয়েছে, বা শক্তির বিভিন্ন বিকল্প উৎস সম্পর্কে আলোচনা করো, বা অপরিচিত শক্তি সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারো বিকল্প শক্তি সম্পর্কে আলোচনা করো, বা অপরিচিত শক্তির 5টি উৎসের নাম লেখো, তাদের যে কোনো 2টি বিবরণ দাও, বা অপরিচিত শক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। সো আমি তোমাদের এমনভাবে দিয়েছি, যদি এইটা পুরোটা কমপ্লিট করতে পারো যে সাজেশনসটা আমি দিয়েছি, মোটামুটি তোমাদের 2 মার্কসের না করলেও চলবে, অ্যান্ড এমসিকিউ না করলেও চলবে, যেমনভাবে তোমাদের করেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে বৃষ্টির জল সংরক্ষণের উপকারিতা সম্পর্কে আলোচনা করো, বন্যার প্রকোপ ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার অরণ্যের, এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, অরণ্যের গুরুত্ব বিস্তৃতভাবে আলোচনা করো, অরণ্য ধ্বংসের প্রধান কারণ আলোচনা করো, তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণ ব্যবস্থা আলোচনা করো, বা সামাজিক বনসৃজন বা কৃষি বনসৃজন কী। নেক্সট হচ্ছে কি সবুজ শক্তি কী, এটি কীভাবে কাজ করে, এর প্রকারভেদ লেখো, বা বলতে পারো সবুজ শক্তি কেন গুরুত্বপূর্ণ, বা সৌর শক্তি কীভাবে পরিবেশকে সাহায্য করতে পারে, বা বলতে পারো সৌরশক্তি বনাম ক্লিন এনার্জি বনাম পুনর্বীকরণ শক্তি পার্থক্য লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার প্রাকৃতিক সম্পদ বা অ্যাকাউন্টিং বলতে কী বলছো, এই আই থিঙ্ক এটাও চলে এসেছিল প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। নেক্সট এই টপিক থেকে আরেকটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, জলবন্টন বিরোধ কি, ভারতের নদী জলবন্টনের সমস্যার কারণ কি, ভারতের কোন নদী ও কোন রাজ্যের মধ্যে জলবন্টন বিরোধ রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সীমানা নির্ধারিত ও পরিবেশ নির্ধারণ ও প্রতিবেশী দেশের মধ্যে জলবন্টন বিরোধ কিরূপ। সো এতগুলো একটা প্রশ্নের পোর্শনস রয়েছে, বাট সব কটা পোর্শনস কিন্তু একসাথে দেবে না, কোনো একটা পোর্শনসের মানে কোনো একটা কোশ্চেন্সের সঙ্গে তাহলে এই প্রশ্নটা দিল, সাথে বললো যে ভারতের নদী জলবন্টনের সমস্যার কারণ লেখো, বা ধরো এই প্রশ্ন দিল দেন বললো হচ্ছে কি যে ভারতের কোন নদী এবং কোন রাজ্যের মধ্যে জলবন্টন বিরোধ রয়েছে, এমনভাবে দেবে, কিন্তু ডিরেক্টলি পড়বে না, বাট তোমরা একসাথে পড়ে নেবে। অ্যান্ড এটা বড্ড জোর 5-7 লাইনের করবে, বেশি বড় করতে হবে না, 2 থেকে 3 লাইন মতো পড়ে নেবে প্রত্যেকটা পোর্শনসের জন্য। জলবন্টন বিরোধ কী, কারণ কি, 3 থেকে 4 লাইন পড়ে নেবে। নদী জলবন্টনের সমস্যা কারণ কি, 3 থেকে 4 লাইন পড়ে নেবে, এমন করে পড়ে নেবে, বেশি বড় করে পড়তে দরকার নেই। নেক্সট এই থেকে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে, এর প্রকারভেদ লেখো, ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ কি, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কি, ফলাফল লেখো, বা বলতে পারে যে ভূমি সম্পদ কি, বা বলতে পারে যে তোমাদের বলতে পারে যে ভূমি সম্পদের অবনমনের কারণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মরু সম্প্রসারণ বা মরুকরণ রোধ করার উপায় কি, এর প্রভাব উল্লেখ করো, ঠিক আছে। নেক্সট অধ্যায় থেকে দেখো 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় হচ্ছে কি তোমার জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো, জীববৈচিত্র্যের স্তর বা বিভিন্ন ধরনগুলো লেখো, এর গুরুত্ব কি, বা জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতির সামনে আলোচনা করো, জীববৈচিত্র্য বিনাশের কারণ লেখো, ঠিক আছে। তো দেখো এগুলো একটা 5 মার্কসের প্রশ্ন নয়, অনেকগুলো 2 মার্কসের প্রশ্ন, বা অনেকগুলো 1+2+2+2 এমন করে কিন্তু প্রশ্নগুলো দেয়া, একদম 5 মার্কসের প্রশ্ন নয়। এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই টপিকটা, ইনস্টিটিউট সংরক্ষণ বা এক্সটিটিউট সংরক্ষণের সংজ্ঞা দাও, মানে দুটোরই ইনস্টিটিউট এবং এক্সটিটিউট দুটোরই সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং সংরক্ষণ পদ্ধতি কিন্তু পড়বে, এবং এদের যে গুরুত্বটা মানে ইনস্টিটিউট এবং ইনস্টিটিউটের গুরুত্বটাও কিন্তু পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ সামনে আলোচনা করো, বা বলতে পারে যে জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে, ভারতের 4টি জীববৈচিত্র্য হটস্পটের অঞ্চল সম্পর্কে আলোচনা করো। এর আগের বারে এই যে 4টি জীববৈচিত্র্যের মধ্যে মানে যেমন 4টে দিয়েছি আমি, তো এর আগের বারে এই টপিক থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন দিয়েছিল, মানে তোমরা যখন পড়বে একটু ডিটেলে পড়বে, 4টি জীববৈচিত্র্য অনেকগুলো রয়েছে, জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল, তো আমি তোমাদের বেসিক্যালি 4টে দিয়েছি, তো এর মধ্যে থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন এসেছিল যে পশ্চিমঘাট পর্বত জীববৈচিত্র্য সামথিং একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তো যে প্রশ্নগুলো পড়বে সেগুলো ডিটেলে পড়বে, তার কারণ ওখান থেকেও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। নেক্সট ভারতের বায়োলজিক্যাল গ্রাফিক্যাল অঞ্চলগুলি উল্লেখ করো এবং যে কোনো 3টি অঞ্চল সম্পর্কে লেখো। তো যে কটা অঞ্চল আমি তোমাদের মেনশন করব 3টি, তো এমন 3টি পড়বে যাতে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই পড়বে। নেক্সট ভারতবর্ষকে একটি মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়, কেন এটা পরীক্ষাতে চলে এসেছে আগের বারে, বাট এইটা দিয়েছে তার কারণ এটা ইম্পর্টেন্ট টপিক। বাট এবারে এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি কাকে বলে এবং ভারতের এন্ডেমিক প্রজাতি দুটি অঞ্চলের নাম লেখো, এই দুটো প্রশ্ন কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এবং 5 মার্কসের জন্য অলসো ইম্পর্টেন্ট। নেক্সট কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি আমি এই চ্যাপ্টার থেকে, বিশ্বের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সমৃদ্ধ জীববৈচিত্র্য প্রকল্পের আলোচনা করো, বা জীববৈচিত্র্য নথিকরণ সম্বন্ধে একটি টিকা লেখো, প্রাকৃতিক ও পরিবেশ সংরক্ষণ আদিবাসীদের ভূমিকা লেখো। নেক্সট জলবায়ু পরিবর্তনের হুমকি মুখে জীববৈচিত্র্য বা জীব অনুসন্ধান বা বায়োপাইরেসি বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে কি যে সংরক্ষণের উদ্দেশ্যগুলি কী কী, মাটি সংরক্ষণের পদ্ধতি। ওকে, লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সবার আগে করবে কারণ সহজ চ্যাপ্টার আছে এবং তোমরা কিছু বানিয়েও লিখতে পারবে, তার কারণ তোমাদের নোন টপিক এটা।
প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ দূষণের প্রকারভেদগুলো লেখো, বিভিন্ন প্রকারের পরিবেশ দূষণের কারণ, উৎস, প্রভাব ও নিয়ন্ত্রণ পড়বে। এ দেখো বিভিন্ন প্রকার পরিবেশ দূষণ, বিভিন্ন প্রকার পরিবেশ দূষণ বলতে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ এবং সামুদ্রিক দূষণ, ঠিক আছে। এই এই বিভিন্ন প্রকারের মধ্যে পড়ছে, তো তুমি যখন বিভিন্ন প্রকারগুলো পড়ে রাখবে তখন এইগুলোর হচ্ছে কি যে কারণ পড়ে নেবে, মানে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, সমুদ্র দূষণ, কারণ পড়ে রাখবে, উৎস পড়ে রাখবে, প্রভাব পড়ে রাখবে, নিয়ন্ত্রণ উপায় পড়ে রাখবে, ঠিক আছে। তাহলে এবারের জন্য তোমাদের বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ এবং সামুদ্রিক দূষণ ইম্পর্টেন্ট। তো তার মধ্যে হচ্ছে কি তোমার বায়ু দূষণ এবং শব্দ দূষণটা বিশাল ইম্পর্টেন্ট, মৃত্তিকা দূষণ তার মধ্যে তারপরে এবং সমুদ্র দূষণ তারপরে, ঠিক আছে। জল দূষণ অতটা ইম্পর্টেন্ট নেই, বাট বিওরিটা মুখস্থ করে নিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে বিপজ্জনক বর্জ্যের সংজ্ঞা দাও, বিপজ্জনক বর্জ্যের মানুষের স্বাস্থ্যের উপর কীভাবে কুপ্রভাব ফেলে তা আলোচনা করো। এই টপিক থেকে একটা প্রশ্ন চলে এসেছে, হসপিটালের বর্জ্য রিলেটেড একটা প্রশ্ন চলে এসেছিল, তো আমি তোমাদের দিয়েছি, ঘুরে আসতে পারে প্রশ্নটা। নেক্সট কঠিন বর্জ্য ব্যবস্থা বলতে কী বোঝো, বর্জ্য ব্যবস্থার ব্যবহার এসআর কাকে বলে, কঠিন বর্জ্য ব্যবস্থার পদার্থের ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব বা প্রতিরোধের উপায় গুলি আলোচনা করো। নেক্সট অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির কারণ কি, অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের উপায়, মানব সম্প্রদায় এবং কৃষি ক্ষেত্রের উপর এর প্রভাব লেখো, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ওজোন স্তরের হ্রাস বা ক্ষয়ের বিপদ আলোচনা করো, ওজোন স্তরের ক্ষয়ের কারণ আলোচনা করো। নেক্সট হচ্ছে গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট কি, গ্রিনহাউস গ্যাস সমূহ অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো, বা বলতে পারে যে গ্রিনহাউস গ্যাস কীভাবে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি ঘটায়। নেক্সট হচ্ছে কি তোমার জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করো, জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ফলাফল, জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রণের উপায়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্ড এই প্রশ্নটা চলে এসছে 2024-এ হুবাহু, সো তোমরা চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। সো এই ছিল মোটামুটি তোমাদের সাজেশন। সো যারা 3 চ্যাপ্টার করবে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কটা প্রশ্ন দিয়েছি 3 চ্যাপ্টার করলে সব কটা প্রশ্ন করে নেবে। যারা একদম কম পড়তে চাইছো প্রথম যে স্টার মার্ক প্রশ্নগুলো আছে 12টা সেটা করে নেবে, এবং যারা একটুখানি ভালো করে পড়তে চাইছো 5 চ্যাপ্টার থেকে 5টায় করে নিতে পারো, যারা কিছুটা পড়া হয়ে গেছে। এবং যারা নোটস নেবে একটুখানি এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।